হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাদের জন্য খুবই উপকারী। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই বাংলা এবং ইংরেজি লেখার খুব স্পিড বাড়াতে পারেন। এছাড়াও কিছু ট্রিক্স দেখিয়ে দেব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাংলা লেখার জন্য আপনাদেরকে অবশ্যই কিবোর্ড কিভাবে ধরতে হয়, বাংলা অথবা ইংলিশ দুটোর ক্ষেত্রেই কিবোর্ড ধরা আগে শিখতে হবে। কারণ কিবোর্ড সঠিকভাবে ধরতে না পারলে স্পিড বাড়ানো যায় না, অথবা লিখতেও সমস্যা হয়। কিবোর্ড সঠিকভাবে ধরার জন্য আমি একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন। এই সিস্টেমটি হলো যে এরকম। এটা হচ্ছে আপনাদের ডান হাত এবং এটি হচ্ছে বাম হাত। বাম হাতের এই যে এই চারটি আঙ্গুল, এই যে দেখুন কিভাবে ASDF এই চারটি বাটন দেওয়া আছে। আপনারা ঠিক এইভাবেই আপনাদের আঙ্গুলগুলো বসাবেন কিবোর্ডে, এবং ডান হাতের আঙ্গুলগুলো এইভাবে বসাবেন। মাঝখানে G এবং H বাটনটি ফাঁকা থাকবে। এই GH বাটনটি ব্যবহার করার জন্য আপনারা G ব্যবহার করার জন্য এই আঙ্গুল ব্যবহার করবেন, এবং H ব্যবহার করার জন্য ডান হাতের এই আঙ্গুলটি ব্যবহার করবেন। এবং আপনার যদি এই নিচের অক্ষরগুলো ব্যবহার করতে চান, তাহলে এই যে দেখুন এখানে একটা কালার কোড দেওয়া আছে। এই উপরে এগুলো ব্যবহার করার জন্য আপনারা এই আঙ্গুলটি ব্যবহার করবেন, এবং এগুলো ব্যবহার করার জন্য আপনারা বাম হাতের এই আঙ্গুলটি, সাদা আঙ্গুলটি ব্যবহার করবেন। এখানে এই সিরিয়ালগুলো ব্যবহার করার জন্য, এই যে এখানে এই কালারের সিরিয়ালগুলো ব্যবহার করার জন্য আপনারা এই আঙ্গুলটি ব্যবহার করবেন, মাঝখানের আঙ্গুল। এইভাবে কালার কোড অনুযায়ী আপনারা আঙ্গুলগুলো ব্যবহার করবেন, মুভিং করাবেন উপর নিচে যেখানে যেটা প্রয়োজন পড়ে। আর স্পেস ব্যবহার করার জন্য আপনারা বৃদ্ধাঙ্গুলটি ব্যবহার করবেন। অবশ্যই আপনারা এই নিয়মে যদি আপনাদের আঙ্গুল বসান, তাহলে অবশ্যই আপনাদের টাইপিং স্পিড বাড়বে। এছাড়াও আরও কিছু ট্রিক্স রয়েছে, যেমন আপনারা যদি নতুন অবস্থায় হন, তাহলে আপনাদের এই হাতের কবজি, অর্থাৎ আপনারা যেভাবে টাইপিং করেন সেখানে হাতের কবজি দুটো কোনো কিছুর সাথে না মিশিয়ে, অর্থাৎ শূন্যে রেখে টাইপিং করার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় হয়তোবা এটি আপনাদের জন্য খুব কষ্টসাধ্য হবে, কারণ হাত অনেক ভারী ভারী লাগবে, লিখতে সমস্যা হবে। কিন্তু যখন আপনারা লিখবেন, লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেলে তখন এটি ঠিক হয়ে যাবে। তখন আপনারা খুব দ্রুতই টাইপিং করতে পারবেন। কেননা কবজি যদি আপনারা নিচে রেখে, অর্থাৎ কোনো কিছুর সাথে মিশিয়ে রাখেন, তাহলে হাত মুভিং করতে খুব সমস্যা হয়। দ্বিতীয়ত যে কাজটি করবেন সেটি হলো আপনারা এই বাংলা একটি কিবোর্ড কেনার চেষ্টা করবেন। বাংলা কিবোর্ড কিনে প্রথমে অক্ষর যেহেতু আপনারা খুঁজে পাবেন না, ইংলিশ কিবোর্ডে অক্ষর সহজে খুঁজে পাবেন না, একটা একটা করে দেখতে হবে। তাই আপনারা বাংলা কিবোর্ড কিনে আগে কিছুদিন ট্রাই করবেন। তারপর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে সেটি হয়তো বা আপনাদের প্রয়োজন হবে না, কিন্তু আমি মনে করি যে এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলা কিবোর্ডের মধ্যে আপনাদের যে অনেক বিজয় কিবোর্ড রয়েছে, এটি হচ্ছে বিজয় কিবোর্ড। এছাড়াও অ্যাফোর্টিক কিবোর্ড রয়েছে, অনেক কিবোর্ড রয়েছে যেগুলোতে বাংলা অক্ষর দেওয়া থাকে। তো বাংলা লেখার জন্য এখন আমরা MS ওয়ার্ডে চলে যাচ্ছি। MS ওয়ার্ডে বাংলা লেখার জন্য আপনারা এই প্রথমে এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, শুটনি যে সিলেক্ট করলাম। এখন এখানে আপনারা যদি বিজয় দিয়ে বাংলা লিখতে চান, তাহলে ফন্ট নেম বাংলা দিয়ে Ctrl-Alt-V প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা বাংলা লিখতে পারবেন।
ব্যাস আমি বাংলা লিখে ফেললাম। এছাড়া আপনারা কিবোর্ডের অনেক শর্টকাট কি রয়েছে যেগুলো ব্যবহার করে আপনারা দ্রুত বা লেখাগুলো ডেকোরেশন করতে পারেন। যেমন আমি যদি এই লেখাগুলো বোল্ড করতে চাই, তাহলে আমি সবগুলো লেখা কন্ট্রোল এ প্রেস করার পর আমি কন্ট্রোল বি চেপে এগুলো বোল্ড করে দিলাম। আবার যদি ইটালিক করতে যাই তাহলে আমরা কন্ট্রোল আই প্রেস করে ইটালিক করে দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের বোল্ড এবং ইটালিক হয়ে গেছে। যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে কন্ট্রোল ইউ চেপে দিলাম, ব্যাস এই যে আন্ডারলাইন হয়ে গেছে। এখন যদি আপনারা এগুলো রিমুভ করতে চান তাহলে সেমভাবে কন্ট্রোল বি তে দিলাম, আমরা বোল্ড কাটার জন্য কন্ট্রোল ইউ দিলাম, আন্ডারলাইন কাটার জন্য কন্ট্রোল আই দিলাম, ইটালিক কাটার জন্য, ব্যাস এগুলো কেটে গেল। আবার যদি আপনারা এই লেখাগুলো মিডিল করতে চান তাহলে যে আমি দেখাচ্ছি এখানে রয়েছে, এই লেখাগুলো যদি আপনারা মিডিল করতে চান তাহলে কন্ট্রোল ই চাপ দিলেই দেখুন লেখাগুলো মিডিল হয়ে গেল। তো এই শর্টকাট কিগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের টাইপিং অনেক দ্রুত হবে। এছাড়াও আরও অনেক শর্টকাট কি রয়েছে, যেমন যদি আমরা এখানে বাংলা লেখার পর আবার ইংরেজি লিখতে চাই তাহলে এখানে অবশ্যই আপনাকে একটি ইংরেজি ফন্ট সিলেক্ট করতে হবে। কিন্তু আপনি যদি এটি এভাবে সিলেক্ট না করে এক ক্লিকে করতে পারেন তাহলে সেটি আপনার জন্য আরও সুবিধা হবে। যেমন আমি যদি কন্ট্রোল 1 প্রেস করি, দেখুন আমার এখানে ইংরেজি ফন্ট চলে এসছে। এই দেখুন আবার এখানে যদি আমি কন্ট্রোল 2 প্রেস করি তাহলে এই যে এখানে আমার বাংলা ফন্ট চলে এসছে, আমি আবার বাংলা লিখতে পারবো। তো এই সেটিংটি আপনারা কীভাবে করবেন সেটি দেখার জন্য আমার অন্য একটি ভিডিও রয়েছে, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি আর কিছু প্রসেস দেখাচ্ছি। যেমন এখানে যদি আপনারা বাম দিকের উপরে অক্ষরগুলো লিখতে চান, যেমন এখানে যদি উপরে অক্ষরগুলো লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই শিফট বাটন চাপতে হবে। আপনার জি থেকে শুরু করে বাম দিকে এই উপরে অক্ষরগুলো লেখার জন্য ডান পাশে হাতে শিফট চেপে তারপর বাম হাতে এগুলো চাপ দিবেন, তাহলে আপনাদের লেখা দ্রুত হবে। এবং যখন ডান দিকেরগুলো লিখবেন উপরে অক্ষরগুলো লেখার জন্য এখানে বাম হাতে শিফট চাপ দিবেন, তাহলে এটি আপনাদের জন্য খুব সহজ হবে। আরেকটি বিষয় হলো যারা সংখ্যা বেশি ইউজ করেন তাদের এই সংখ্যা লেখার জন্য এখান থেকে আপনারা 4, 5, 6 এই 3 বাটনে 3টি আঙ্গুল রাখবেন, তাহলে আপনারা পুরো কিবোর্ডটি এই সংখ্যার এই পুরো কিবোর্ডটি খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। এটি করার জন্য আপনারা প্রথমে কিছুদিন না দেখে নাম্বার ওঠানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের এটি আয়ত্তে চলে আসবে। যারা এখানে উপরের অক্ষরগুলো ব্যবহার করবেন, যেমন আমি যদি এই আঙ্গুল দিয়ে ইউ লিখি, ইউ লেখার পর আপনি এই আঙ্গুলটি আবার সাথে সাথেই জায়গায় নিয়ে আসবেন। আবার এই আঙ্গুল দিয়ে যদি এই উপরে অক্ষরগুলো লেখেন তাহলে লেখার পর সাথে সাথে আবার জায়গায় নিয়ে আসবেন, তাহলে আপনাদের পরবর্তীতে এটি মুভিং করাতে সুবিধা হবে। এতে করে আপনাদের টাইপিং স্পিড অনেক বেড়ে যাবে। আপনারা যুক্ত বর্ণ লেখার জন্য যেভাবে ব্যবহার করবেন, আমি যদি এখানে যুক্ত বর্ণ লিখি, যদি লিখি কম্পিউটার লিখলাম, অবশ্যই আপনার ঋষিকার দিতে হলে আগে ঋষিকার দিবেন, তারপর অন্যগুলো দিবেন। যেটা আগে হবে সেটা অবশ্যই আগে দিতে হবে এবং পরেরটা পরে দিতে হবে। যদি এটি আবার মোবাইলে লেখার মতো পরে দেন তাহলে কিন্তু হবে না, এটি অবশ্যই আগে দিতে হবে। ম লিখলাম, ম লেখার পর এই যে দেখুন এখানে
জি রয়েছে, জিতে যদি যাই আমরা, এই যে জিতে একটি হসন্ত রয়েছে নিচে, উপরে রয়েছে দাড়ি এবং নিচে রয়েছে হসন্ত। এই হসন্তটি আমরা লিখব। এখন আমরা যদি এখানে হসন্ত দিই, হসন্ত দিলাম, তারপর লিখব প, দেখুন হয়ে গেল। আবার যদি রসু লিখতে চাই তাহলে এই রসু লেখার জন্য অবশ্যই আপনাকে এই জি অর্থাৎ হসন্ত চেপে তারপর রসুকারে চাপ দিতে হবে। এই যে দেখুন আমি হসন্ত চেপে রসুকারে চাপ দিলাম, দেখুন ও হয়ে গেল। তারপর আমরা তো এই যে হয়ে গেল আমাদের কম্পিউটার। এবার আপনারা যুক্তবর্ণ লিখতে পারেন এবং আকার শিকার কীভাবে লিখতে হয় সেগুলো দেখালাম। এখানে যদি আপনারা একা চান যে কম্পিউটারে, দেখুন এটি কিন্তু পরে চলে গেছে, তাই অবশ্যই একারটি আপনাদের আগে দিতে হবে। আপনারাও এইভাবে কম্পিউটারে খুব সহজে বাংলা লিখতে পারেন এবং বাংলা লেখার স্পিড বাড়াতে পারেন। আপনাদের লেখা যদি ভুল হয় সেটি কারেকশন করার জন্য অবশ্যই আপনারা এই যে এখানে যে আঙ্গুলটি রয়েছে এই আঙ্গুলটি দিয়ে আপনারা এই যে এখানে ব্যাক স্পেস চেপে দিবেন। ব্যাক স্পেস চাপার পর অবশ্যই আঙ্গুলটি আবার নিজ জায়গায় নিয়ে আসবেন। তো আপনারা যদি এই নিয়মে লেখাগুলো লেখেন, অর্থাৎ আপনারা যদি এই নিয়মে টাইপিং করেন তাহলে আশা করি আপনাদের টাইপিং স্পিড অনেক বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম।